লেফটেন্যান্ট কর্নেল অব শরীফুল হক ডালিমের দেওয়া সাক্ষাৎকারের পর নেটিজেনরা সামাজিক যোগাযোগ মাধ্যমে যাকে মেজর ডালিম বলে মন্তব্যের তীর ছুড়ে দিয়েছেন। এবার সেই মিনাজুল আরেফিন সিদ্দিক নিজের অবস্থান পরিষ্কার করেছেন। সোমবার সন্ধ্যা 6টার দিকে তার নিজের ফেসবুকে এক স্ট্যাটাসের মাধ্যমে তার অবস্থান জানান। এর আগে রোববার রাত 9টার দিকে এক লাইভ টক শোতে কথা বলেছেন ডালিম। 2 ঘন্টার সেই লাইভ টক শোর আয়োজক ও সঞ্চালক ছিলেন প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেন। টক শোতে মেজর ডালিম 50 বছরের অনেক প্রশ্নের উত্তর দিয়েছেন। তিনি শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার অভিযোগে অভিযুক্ত থাকার কারণে দীর্ঘদিন আড়ালে ছিলেন। মেজর ডালিমের এই সাক্ষাৎকারের পর বিষয়টি টক অব দ্য ক্রান্তিতে পরিণত হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে সর্বত্র আলোচনায় এই মেজর ডালিম ইস্যু। মিনাজুল আরেফিন সিদ্দিক তার ফেসবুক স্ট্যাটাসে লেখেন, সকালে ঘুম থেকে উঠে দেখি রাতারাতি মেজর ডালিম হয়ে গেছি, আর এরপরই বট বাহিনী ঝাঁপাইয়া পড়েছে আমার প্রোফাইলে। এদিকে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অব জাহাঙ্গীর আলম চৌধুরী এই ইস্যুতে সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হয়েছেন, যদিও উপদেষ্টা এই বিষয়ে কোনো উত্তর দেননি। শরীফুল হক ডালিম, যিনি মেজর ডালিম নামে অধিক পরিচিত, তিনি হলেন বাংলাদেশ সেনাবাহিনীর একজন প্রাক্তন সামরিক কর্মকর্তা। 1975 সালের 15ই আগস্ট বাংলাদেশের তৎকালীন রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার সঙ্গে তিনি জড়িত ছিলেন। শেখ মুজিব নিহত হওয়ার পর মেজর ডালিম সেটি বাংলাদেশ বেতারে ঘোষণা দেন। 75 পরবর্তী গণপ্রজাতন্ত্রী সরকার তাকে বিদেশে বিভিন্ন বাংলাদেশি দূতাবাসে নানা পদে নিয়োগ দেয়। জুনায়েদ আহমেদ, বাংলা টিভি।